একলকির সাঁকো গ্রামে মা তারার বাৎসরিক পূজা। পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের একলকির সাঁকো গ্রামে সোমবার অমাবস্যার দিনে মা তারার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজায় দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন। এই পূজার প্রধান উদ্যোক্তা হলেন মা তারার সাধক ধীরানন্দ মিশ্র। ছোটবেলা থেকেই মা তারার ভক্ত তিনি। বর্তমানে তিনি তারাপীঠে বিশেষ পূজা পাঠ করে থাকেন। বিগত ৪ বছর ধরে এই গ্রামে মা তারার মন্দির প্রতিষ্ঠা করে সকলের মঙ্গল কামনায় হোমযজ্ঞ করে আসছেন তিনি। মা তারা কমিটির পক্ষ থেকে কয়েক হাজার ভক্তের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে এদিন। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পুজো উপলক্ষে সমগ্র সাঁকো এলাকা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পূজাকে আরো বর্ণাঢ্য করে তোলা হয়েছে। সারা বছর ধরে একটু একটু করে অর্থ জমিয়ে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এখানে কোনো বলি প্রথা প্রচলন নেই। এখানে সকল জীবের মঙ্গল কামনায় যজ্ঞ করা হয়। যজ্ঞ করেন সাধক ধীরানন্দ মিশ্র নিজেই। নিত্যদিন মায়ের মন্দিরে মায়ের পুজো হয় বলে জানান মন্দিরের এক পাণ্ডা। পুজো উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি আতশবাজি প্রদর্শনীও করা হয় ভক্তবৃন্দদের পক্ষ থেকে। বিশেষ অমাবস্যা, নকুল অমাবস্যা, বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যায় আজকে কোথায় এই মা তারার পুজো বা আবির্ভাব তিথি পালিত হচ্ছে? এটা হচ্ছে সাঁকো গ্রাম, একলক্ষী পোস্ট অফিস, জেলা পূর্ব বর্ধমান। প্রতি বছরের নেই আমরা এবছরও করছি। মাকে আমি তারাপীঠ থেকে এই অমাবস্যাটি প্রতিষ্ঠা করেছিলাম। এখন আমার বাড়ির মন্দিরে মায়ের এই পূজা অনুষ্ঠিত করছি। এই মায়ের মন্দির এখানে যে কিভাবে মা তারা কিভাবে এলো, তার পৌরাণিক কাহিনী বা কোনো কিছু আছে? হ্যাঁ বাবা, আমার ইষ্ট দেবী ছিলেন মহাকাল মা তারা। মানে আমার পঞ্চমন্ডি আসনের অর্থাৎ আমার মামার বাড়ির যে মা ছিলেন মহাকাল মা তারা, সেখানকারের থেকেই আমি শুরু করেছিলাম এই তন্ত্রত্ব কর্ম। বর্তমানে আমি তারাপীঠে সাধন ভোজনের জায়গায় ছিলাম। সেখান থেকে মাকে এই বকুলি অমাবস্যাতে মাকে প্রতিষ্ঠা করেছিলাম। এই বিগ্রহ মায়ের দিয়ে এই বিগ্রহ আমার বাড়িতে প্রতিষ্ঠা করে বিগত ৪র্থ বছর এইখানে মায়ের পূজা পাঠ অনুষ্ঠিত করছি বাবা। মা কি আপনাকে দেখা দিয়েছিল? হ্যাঁ বাবা, মায়ের আশীর্বাদ ছাড়া তো বা মায়ের স্বপ্ন দর্শন ছাড়া তো মাকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করা বা পূজা করা যায়নি বাবা। মায়ের সান্নিধ্য লাভ আমরা করেছিলাম, যতটুকু পেয়েছিলাম বাবা ততটুকু তার সান্নিধ্য পেয়ে আজকে মায়ের এই পূজার আয়োজন বাবা করেছি। এই পুজোকে কেন্দ্র করে কি কি হচ্ছে এখানে? এই পূজা কেন্দ্র করে আজকে মায়ের পূজা পাঠ, বহু ভক্তবৃন্দ, আমার গ্রামবাসী বৃন্দ, পার্শ্ববর্তী গ্রামবাসী বৃন্দ সবাই এসেছেন বা মায়ের পূজার উদ্দেশ্যে সবাই কর্মে ব্যস্ত আছেন। এবং রাত্রিতে মায়ের কিছু যাত্রী ভক্তদের সেবার ব্যবস্থা আছে এবং আগামীকাল দুপুরে মহাভোগের ব্যবস্থা হয়েছে বাবা। রাত্রিতে একটু বিচিত্র অনুষ্ঠান, বাউল আছেন, সে বাউলে আছেন সোনিয়া দাস, হিরু দাস এবং বোম্বাই থেকে একজন আসছে অনুশ্রী মান্না, একজন শিল্পী আসছে। এই মায়ের পুজোকে ঘিরে মানে আপামর গ্রামবাসী যারা মেতে উঠেছে, চারিদিকে আলোকসজ্জা সজ্জিত হয়েছে। এই যে বাবা এত খরচা, সেটাই কি ভক্তরা মিলেই করে? হ্যাঁ বাবা, ভক্তরা করে। এবং একটি বছর, এই বছর মায়ের পূজার পূর্বে আমি যেটুকু পূজা পাঠ এবং ভট্টাচার্য ক্রিয়া করি সেইখান থেকে কিছু দক্ষিণা আমি সঞ্চিত করে রেখে মায়ের জন্য সেটা আমি এখানে দিই বছরে। তারপরে বাকি যেটুকু লাগে আমার ভক্তবৃন্দ শিষ্যবৃন্দরা সহযোগিতা করে বাবা। সারা বছরই মায়ের যে সেবাতেই আমি হ্যাঁ, মায়ের সেবাতেই থাকি এবং ভট্টাচার্য ক্রিয়াকর্মের মধ্যে আমি যুক্ত আছি। তার সাথে অ্যাস্ট্রোলজারি করি। হ্যাঁ, আপনার বাড়িতে আসেন? আপনার ভক্তরা আপনার বাড়িতে আসেন? হ্যাঁ বাবা, সেই তো সব আছে আমার ভক্ত। এই যত মানুষজন এখানে আছে সব আমার ভক্ত বাবা। ঠিক মায়ের ভক্ত, মায়ের জন্যই তো তাদেরকে পেয়েছি, নাহলে তো বাবা আমরা পেতাম না। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবা ধীরানন্দ মিশ্র, ডাক নাম হচ্ছে বাবা লালটু মিশ্র। গ্রামের মানুষ জানেন লালটু মিশ্র হিসেবে। অসাধারণ মহিমা। যারা যারা এসছেন বাবার কাছে প্রচুর ভাবে মানে উপকার পেয়েছেন। বাবা না থাকলে হয়তো আমাদের আজকে ব্যবসা বলো, উন্নতি বলো, আরো আয় উন্নতি সব দিক দিয়ে বাবার কৃপা, বাবার আদেশ নিয়ে আমরা রাস্তায় চলি বা বাবার আদেশ নিয়েই আমরা যে কোনো ব্যবসা কর্ম নিয়ে ক্ষেত্রে পড়ে থাকি। বাবার কাছ থেকে আমরা সকালবেলা থেকেও ডিসিশন করে নিই যে বাবা আজকে সকাল থেকে কি করব এবং রাত্রেও বাবা আগামী দিন কি করব। বাবা ছাড়া আমাদের গতি নেই এবং বাবার জন্য আমাদের এত উন্নতি বা আরো যত ভক্তরা এসছে সবাই উন্নতি পেয়েছে। আজকে সবাই মিলে আজকে মায়ের পুজো খুব আনন্দের দিন, যে আনন্দ উপভোগ করছি আমরা সবাই। এটা কি সাঁকোটা একলক্ষীর মধ্যেই তো? হ্যাঁ, একলক্ষী সাঁকো, এটা সাঁকো গ্রাম পাশাপাশি।
তবে 1 লক্ষীর মধ্যে পড়ে। আপনার নাম? আমার নাম রাজা মাঝি, আমার 1 লক্ষীতে বাড়ি। আমার মন্দির এখানে হয়েছে, এটা সাঁকো গ্রাম, তাই তো? হ্যাঁ। এখন কতজন পান্ডা মিলে এই মন্দিরে পরিচর্যা করা হয় বা প্রতিদিন মায়ের সেবা করা হয়? আপাতত 5 জন। 5 জন। সারাদিনই মন্দির খোলা থাকে? হ্যাঁ, সারাদিন মন্দির, সারাদিন সারা রাত্রি মন্দির খোলা থাকে। প্রতিদিনই কি মাকে ভোগ নিবেদন করা হয়? হ্যাঁ, প্রতিদিন মাকে ভোগ নিবেদন করতে হয়। এমনি ভক্তদের জন্য ভোগের কোনো ব্যবস্থা করা আছে? দ্বাদশীতে মায়ের ভোগের ব্যবস্থা করা হয়েছে। নিত্যদিনই যেমন ভোগের ব্যবস্থা করা হয়, প্রতিদিন ভোগের ব্যবস্থা করা হয়। এবং যে সকল ভক্তবৃন্দ আসে তারা দ্বাদশীতে ভোগ দান করেন এবং দ্বাদশীতে ভোগ দান খায়। আমরা কতজন আছেন মোট, মানে এখানে মায়ের সেবায়তের জন্য? 5 জন। এখন পর্যন্ত 5 জন। মানে এখানে যিনি সাধক, ধীরানন্দ মিশ্র। ধীরানন্দ মিশ্র। ধীরানন্দ সাধক ছাড়াও আপনারা 5 জন? হ্যাঁ। আপনার নাম? চিন্ময় চক্রবর্তী। এখানেই বাড়ি? হ্যাঁ।